হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমি ফুলমণি, আমার ফুলমণি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আর আজকে আমি বানাতে চলেছি সয়াবিনের পকোড়া। অল্প সময়ে আর অল্প উপকরণে চলুন এই সহজ পকোড়াটা বানানো যাক। আজকের উপকরণ চলুন দেখে নিই। সয়াবিন নিয়েছি, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, আর একটা ডিম আর বেসন। সয়াবিনগুলোকে গ্রেট করে নেব, তাই জন্যে সব তুলে নিচ্ছি মিক্সিতে। আগে থেকে গরম জলে আমি এই সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দেবো আদা রসুন কুচি দুটোই একসাথে গ্রেট করে নেব। চলো গ্রেট করে নিই। আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নেব। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আধ চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। এখন দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে দেবো ডিম, এগুলোকে সব ভালো করে মিক্স করব। এখন দিয়ে দেবো বেসন, অল্প অল্প করে বেসন দেবো আর মিক্স করতে থাকবো। বেশি মোটাও হবে না আর বেশি পাতলাও হবে না। দেখুন হয়ে গেছে। এখন আমি গ্যাসেতে কড়া চাপিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন পকোড়াগুলো একটা একটা করে ছেড়ে দেবো। প্রথমে হাই ফ্লেমে তেলটাকে গরম করেছি, তারপর মিডিয়াম করে নিয়েছি।
আমার এই পকোড়া এক পাশ হয়ে গেছে, এখন উল্টে নেব। দেখুন কত সুন্দর, একটাও মানে একটার উপর একটা লেগে নেই, কত সুন্দর হয়েছে আর একটু ফুলে গেছে। আর একবার নেড়ে চেড়ে নিচ্ছি। আমার এই পকোড়া দেখুন হয়ে গেছে, এখন তুলে নেব। এক হাতে হচ্ছে না, উঠছে না বলে এখন দু হাতে তুলে নেব। পকোড়া রেডি। এই দেখুন আমার পকোড়া একদম রেডি হয়ে গেছে। আমার এই পকোড়া যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আরও নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমার অল বাটন